এলাকায় একটু ঝামেলা হয়েছে, এজন্য যেতে হবে। ওই যে বললাম না, রাত্রেবেলায় তারা গান বাজনা নাচা গানা করতেছে। আমি এলাকার কয়েকজনকে পাঠাইলাম যে ভাই মারামারির দরকার নেই, একটু গিয়া বুঝান যে এত রাত হয়েছে, তোরা গান বাজনা করিস না, এত রাত হয়েছে তোরা গান বাজনা করিস না, নাচা গানা করিস না, মেয়ে নিয়ে এই সমস্ত গাঁজা খাওয়া এই সেই বন্ধ কর। যারা গেছে তাদেরকে তারা ধমকায়া হুমকি দুমকি দিয়া মারতে চায়। কি আশ্চর্যের কথা বলেন তো। এজন্য আমি আগামীকাল বাদ জুমা এদের উদ্দেশ্যে বড় আমার পূর্বতলা, দুবড়া থানা, দুর্গাপুর থানা, কয়েক থানায় এলান করে দিছি, প্রত্যেক মসজিদ থেকে জুমার নামাজের পরে আমার মাদ্রাসায় আসবেন। আমি এদের দৌরত্ব দেখতে চাই, এদের সাহস কত বড় এটা আমার দেখার আছে। পুরো পৃথিবীর ইতিহাসে নির্মম অত্যাচারী স্বৈরা শাসকদের মধ্যে আপনি যদি সিরিয়াল করেন, সিরিয়াল পুরো পৃথিবীর ইতিহাসে আপনি যদি সিরিয়াল করেন, তাদের কাজগুলো দেখে, তাদের ভয়াবহতা দেখে লিস্ট করতে চান, সেই লিস্টে এই বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের নাম থাকবে। আপনি লিখে রাখেন। এত ভয়াবহ হাসিনারে আমরা টাইম দেই নাই, পাত্তা দেই নাই। আর কারো খাওয়ার টাইম আছে নাকি? পাত্তা দেওয়ার টাইম আছে? তো যেটা বলতেছিলাম, তাদের ইতিহাস ব্রিটিশ বিরোধী আন্দোলনে শরিক হওয়ার ইতিহাস। কিন্তু এখন কিছুদিন, এই আমি জন্মের পর থেকে দেখতেছি, যখন থেকে বুঝি, মদ গাঁজা এসব খাওয়া, নাচানাচি করা, মহিলা পুরুষ একসাথে ভণ্ডামি করা, তারপরে মান্যত করা, কপাল লাগায়া, এগুলো অনেক দিন ধরে হচ্ছে। এই গত রাত্রে হঠাৎ করে এরা আবার মাইক বড় বড় দিয়া পুরো এলাকা থমথমে পরিস্থিতি তৈরি করে ফেলছে, নাচানাচি আর গান গাচ্ছে। তো এমত অবস্থায় আমার কাছে ফোন আসছে যে হুজুর, সারা দেশে মাজার ভাঙ্গে, সারা দেশে বন্ডদের গাজার আড্ডা নষ্ট করতেছে, আমরা কিছু করি। অনেকে ফোন দেয়। তা আমি বলছি ভাই, আমি এসব ভাঙাভাঙির পক্ষে না। বলে কেন হুজুর? আমি বলছি শুনেন, আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো ইআদায়ে কালিমাতুল্লাহ। প্রধান শত্রুদেরকে পরাজিত করতে পারলে সাপের মাথা আমেরিকা, ব্রিটেন কিংবা রাশিয়া যখন আফগানিস্তানে আফগান মুল্লাদের কাছে পরাজিত হলো, তখন আফগানিস্তানের মুল্লাদের, তালেবান ভাইদের বাড়ি বাড়ি গিয়া মাজার ভাঙতে হয় নাই, এগুলো এমনিতেই নাই হয়ে গেছে। আমাদের মূল কাজ দ্বীনের বিজয়ের জন্য চেষ্টা করা, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য চেষ্টা করা, ইকামতে দ্বীনের জন্য চেষ্টা করা। আলহামদুলিল্লাহ, এমনিতেও এই মাজারপন্থীরা মাজার ব্যবসায় মাই খেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে আহলুল হাদিসের ভাইদের বড় খেদমত আছে, স্বীকার করতে হবে। আহলে হক উলামায়ে কেরামের বড় খেদমত আছে। এখন যুব সমাজ বোঝা শুরু করছে। আমার আলোচনার প্যাটার্ন একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে। যুব সমাজও বোঝা শুরু করছে। আলহামদুলিল্লাহ, এখন কলেজ ভার্সিটি, স্কুল কলেজ ভার্সিটির ছেলে পেলেরা টাকনুর উপর কাপড় পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা মেনটেন করে চলে, সুবহানাল্লাহ, চোখের হেফাজত করে। এটা বড় খুশির খবর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ তো বলছেন, তোমরা যদি মুখ ফিরায় নাও এই দিন থেকে, আমি এমন এক জাতি তৈরি করে দিব যে এরা আমাকে ভালোবাসবে, আমিও এদেরকে ভালোবাসবো।